রক্তের বিনিময়। কিসের বিনিময়ে? এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কাল এই রক্তের প্রতিশোধ দেওয়া হবে কি হবে না বলেন? ভয় পাওয়া যাবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়ে দাও। আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না। একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি, ভয় করি। একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা ওলি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী। এ দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন, জন নেমে গেলে 40 মিনিটও টিকে না। তার মানে বুঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয়, একদিন না একদিন। কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে? যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায়, আরেকটু ভিন্ন দরকার। হ্যাঁ, আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি? পারবে কেউ ক্ষমতা নামাইতে? আর তার সমকক্ষ কেউ আছে? এটা হলো লা ইলাহা ইল্লাহু। আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত, যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন। আমি ফুল সূরার কথা বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন? অনেকেই পারে। যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে, আর যারা ইসলাম প্র্যাকটিস করে না, শুধু নামে মুসলমান, এদের মনে নাই। কারণ এরা এগুলা মনে রাখে না। এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে। আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে, কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে, কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে, কে রাজনীতিতে 1 নাম্বার নেতা তার নাম জানে। কিন্তু 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজনকে প্রশ্ন করছিল, ভাই বলেন তো ইসলামের 4 জন নবীর নাম বলেন। যুবককে প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলতে। যুবক বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ করবেন নাকি? কি বলবেন? জোরে বলেন না। এরা নবী না সাহাবী? বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নবী। এরা বলেন নবী। আমাদের যুবকদের হাল এটা। এই জন্য এটা যদি কারো মুখস্থ না থাকে, মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ভাই এখানে সবাই মরবেন তো? আমিও তো মরবো নাকি? আপনারাও তো মরবেন। জান্নাত চান কারা কারা? আল্লাহ পাক কবুল করুন। আমরাও চাই জান্নাত, না? জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না। জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না। জান্নাত চাই একই জায়গা 14 জায়গা বিক্রি করি। জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি। জান্নাত চাই 10 টাকার ডিম 30 টাকা বিক্রি করি। জান্নাত চাই। গ্রামগঞ্জে যায় দেখেন, এই আলুর যে দাম বাড়ছে 85 থেকে 90 টাকা। আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত 4 দিন আগে। আমি প্রশ্ন করলাম, ভাই আলু আপনারা বেচেন কত? 10 টাকা। কি বলেন? কত বেচেন? 10 টাকা। আপনি কিনেন কত? 85 টাকা। তাহলে মারা দরকার নেই ব্যবসায়ীগুলোরে? কথা কয় না? কয় ভাই ডলারের দাম বাড়ছে। এবার ডলারের লগে তোর আলুর সম্পর্ক কি রে? আলু কি বিদেশ থেকে উড়ে আসে?
এটা তো উত্তরবঙ্গ থেকে আসে। ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় 10 টাকা, আর ধান্দাবাজরা পায় 70 টাকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শিক্ষিত শয়তান, যারা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওগুলা কি? যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায় নিজেরা পকেট ভরে, এগুলা কি? আপনারা মনে করছেন এক স্বৈরাচারী বিদায় করছেন, মনে হয় দেশ ভালো হয়ে গেছে? এদেশে আসবে যারা, যাবে যারা, সবই চোর, কেউ ভালো না। সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলা গেছে এগুলোর বদনাম করতেছি না, সবগুলা সমান, একই পাখির 2 ডানা। কি বলেন ঠিক না? একই পাখির 2 ডানা। কারণ কেউ ক্ষমতায় থেকে করছে, কেউ ক্ষমতা আসে নাই তাও করে। সুতরাং আসলে কি করবে? এই জন্য ভাই, ততক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে, দেখা যায় 100 জনের ভিতরে 90টাই পচা, 10টা ভালো। যে 10টা ভালো থাকে, বাকি 90টার পাল্লায় পড়ে সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি। কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো, আজকে এক চেয়ারম্যান আসবে, এশার নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না? হ্যাঁ, আর কয় না বেটা মেম্বারকে জ্বালায় বাঁচি না। তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায়, তো তুইও পাগল হ। তা আশেপাশে সব যখন চোর থাকে, ভালো মানুষকে সেও খোঁচায়, ভাই তুইও আমার মতো চোর হ। এই জন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি। কি কি? রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার মরার পরে শুধুমাত্র তার জিন্দেগি এই দুনিয়া আর জান্নাত, দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। তার মানে মরবেন তো সোজা কোথায়? মরবেন সোজা কোথায়? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, একদম মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ রাত্রিবেলা পড়লো তো সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত আর বরকত দান করতে থাকবে। এই জন্য আয়াতুল কুরসিটা ফজিলতপূর্ণ। বৃষ্টি পড়তেছে মাথায়? হ্যাঁ পড়তেছে? শুনেন কষ্ট করে, এই বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি? শীত আসবে, এখনো তো শীত আসে নাই, শীত পরেই নাই। আমি কোট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি। কি বলেন ঠিক না? আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। ও ভাই, বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এই গাধারা এখন বলে, আর আমার নবী 1000 বছর আগে বলে গেছে। এই গাধারা বলে এখন, আমার নবী বলেছে কখন? 1000 বছর আগে। আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি, আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ইমাম মাহদীর জন্য এখন তৈরি হতে হবে। প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এই কথা শিখায়, এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈয়ার হয়ে যাও। আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, তবে জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদকে পছন্দ করি না, জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি, আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত। ঠিক কিনা?
সময় ঘনে আসছে বলে তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে। তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনায় আসছে, এটা বলে না। বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কিয়ামত ঘনায় আসতেছে, কারণ যে অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কিয়ামতের আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে না, সব ঘটতেছে। কি বলেন ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন। উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর পাশে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। যাকাতের মাল, সৎকার মাল, তার মানে এটা আবু হুরায়রার কাছে আমানত, নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে। আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক? তুমি না খানা, রাসূল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি